এভরিওয়ান, এটা আমার প্রথম আমার প্রোডাক্ট নিয়ে কোনো ভিডিও। আর এই ভিডিওতে মেইনলি আমি দেখাচ্ছি যে আমি কি টাইপের প্রোডাক্ট ইউজ করি আমি স্কিনের যত্নে। আর মেইনলি আমি এখানে আমার স্কিন কেয়ার, বডি কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের প্রোডাক্টগুলো দেখাচ্ছি। বেসিক্যালি আমি কোরিয়ার প্রোডাক্ট একটু বেশি ইউজ করি বিকজ আমার কাছে মনে হয় এটা একটু বেশি ভালো আমার জন্য। অলদো ইটস ডিপেন্ড অন দি স্কিন টাইপ, ম্যাক্সিমাম মানুষ বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারে তাদের স্কিন টাইপ অনুযায়ী। রিসেন্টলি আমি আমার স্কিন কেয়ারে নিউজেন এই প্রোডাক্টটা ইউজ করছি, বেশ ভালো। অলদো দে আর ক্লেম দ্যাট যে তারা হচ্ছে স্কিনকে খুব বেশি ব্রাইট করে, দেন গ্লাস স্কিন করে। আমি জানি না এটা কতটা কাজে দিবে। তো আমি আজকে প্রথমেই দেখাবো আমার ব্যবহার করা কিছু ফেস ওয়াশ যেগুলো আমি রিসেন্টলি ইউজ করছি এবং আমার কাছে মনে হচ্ছে ওকে, ইটস গুড। ওয়েল, ফার্স্টে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে কোজারেক্স ব্র্যান্ডের স্যালিসাইলিক অ্যাসিড বেসড ক্লিনজার। এটা বেশ ভালো, স্পেশালি যাদের প্রচুর অ্যাকনি, পিম্পল এ ধরনের আছে অ্যাজ লাইক মাইন। তো এটা বেশ জেন্টেল ক্লিনজার। সো আমার কাছে মনে হয় স্কিনটাকে খুব বেশি হার্শ করে না বা স্কিনের তৈলাক্ত ভাবটা খুব বেশি ড্রাই করে ফেলে না মুহূর্তে। সো এটা বেশ ভালো। তাছাড়া আমি ইউজ করছি রিসেন্টলি নিউট্রেজিনা। এটা বেশ ভালো, কাইন্ড অফ স্ক্রাব রিলেটেড। সো আমার কাছে মনে হয় যারা ফিজিক্যাল স্ক্রাব ইউজ করতে চায় তাদের জন্য বেশ ভালো। আর সেই সাথে যারা স্টুডেন্ট নর্মালি তাদের জন্য এটা বেশ ভালো, সিম্পল। এটা বেশ বাজেট ফ্রেন্ডলি, দেন নর্মাল টু অয়েলি বা ড্রাই বেশ সব টাইপ স্কিনে বেশ ভালো স্যুট করে। আর সাথে সাথে আরেকটা হচ্ছে সিন্ড্রেলা। এটাও বেশ ভালো একটা প্রোডাক্ট, যদিও আমি রিসেন্টলি ইউজ করছি। আমি খুব বেশি এখনও চোখে পড়ার মতো কিছু দেখতে পাইনি, বাট বেশ জেন্টেল, এটা স্কিনটাকে খুব বেশি সফট করে। সো বেশ একটা কাজে এটা ইউজ করা যেতে পারে নির্দ্বিধায়। ওয়েল, স্কিন ক্লিনজারের পর অবশ্যই আমি ইউজ করি একটা টোনার। এটা বেশ ভালো, অ্যাক্সেসওয়্যার, এটা একটা কোরিয়ান ব্র্যান্ড। বাট এটা সব থেকে ভালো দিক হচ্ছে এটা আমাদের খুব ইজিলি ডার্ক স্পটগুলো রিমুভ করবে, যদিও একটু প্রাইস বেশি। সো কিছু করার নেই, ভালো জিনিস প্রাইস একটু বেশিই হয়। দেন এটা বেশ ভালো আমার কাছে মনে হয়েছে। গোলাপ জল, যেটা সবার ছোটোবেলা থেকে ইউজ করে আসছে, বেশ ভালো। বাট এটা আমার কাছে মনে হয় খুব বেশি স্কিনটাকে সুদিং দিতে পারে না, বিকজ খুব কম সময়ের ভিতর এটা আমাদের স্কিন থেকে সরে যায়, কি বলে এটাকে অ্যাবজর্ব করে ফেলে, আদারওয়াইজ আমাদের স্কিন বেশি প্রোটেকশন পায় না। দেন আমি কথা বলবো আমার সিরাম নিয়ে, যেটা একটা স্কিন কেয়ারে বেশ ইম্পর্টেন্ট ধাপ। বিকজ আমার কাছে মনে হয় সিরাম কোনো একটা স্পেশাল পয়েন্টকে টার্গেট করে কাজ করে। স্পেশালি সাম কাইন্ড অফ সিরাম তার স্কিন ব্রাইটেনিং করে, দেন কিছু সিরাম আছে যেগুলো স্কিন ডার্ক স্পট রিমুভ করে। প্রথমে যে সিরামটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে দ্য অর্ডিনারি নায়াসিনামাইড। এটা বেশ একটা হাই প্রোডাক্ট। একটা সার্ভেতে দেখা গেছে যে অর্ডিনারি ব্র্যান্ড এত বেশি ফেমাস হয়েছে শুধুমাত্র নায়াসিনামাইড সিরাম দিয়ে। এটা নর্মালি আমাদের স্কিনে যাদের পোর্স থাকে, আই মিন গর্ত গর্ত টাইপের থাকে, এটা রিমুভ করে, বেশ ভালো। বাট 4 থেকে 6 সপ্তাহ অলমোস্ট লাগবে একটা ভিজিবল রেজাল্ট দেখার জন্য। দেন আমি কথা বলবো আলফা অ্যাবোটিক, দ্য অর্ডিনারি ব্র্যান্ডের। এটা মেইনলি কাজ করে আমাদের ডার্ক স্পটের উপর, স্পেশালি যাদের ব্রণ হয়ে দাগ হয়ে গিয়েছে সেটা রিমুভের জন্য বেশ কাজ দেয়। ইভেন এটা কিছুটা যদি স্কিন একটু লাইট করে, আই মিন যাদের পিগমেন্টেশন অ্যাজ লাইক মাইন, এই এরিয়াগুলোতে যেখানে হচ্ছে আমাদের স্কিন একটু ডার্ক থাকে, এটা বেশ ইমপ্রুভ করে সেই এরিয়াগুলোতে। দেন আমি কথা বলবো সেটাফিলের ভিটামিন সি। আমরা সবাই জানি ভিটামিন সি আমাদের স্কিনকে কত বেশি ব্রাইট করে। এটা মেইনলি হচ্ছে ডে টাইম ইউজ করতে হবে। দেন অফকোর্স এটার পর আমাদের একটা সান প্রোটেকশন দিতে হবে যদি আমরা দ্বিগুণ রেজাল্ট দেখতে চাই। দেন আমি কথা বলবো সিরাবি। সবাই জানে, আর যাদের আমাদের অ্যান্টি এজিং প্রোডাক্ট পছন্দ স্পেশালি তাদের কাছে সিরাবির রেটিনলটা বেশ ফেমাস। বিকজ এটা আমাদের স্কিনে অ্যান্টি এজিং যে ব্যাপারটা থাকে সেটা খুব সহজে রিমুভ করে, আমাদের রিঙ্কেল, ফাইন লাইন খুব সহজে রিমুভ করে। সো যদিও একটু প্রাইস বেশি, বাট বেশ ইফেক্টিভ একটা রেজাল্ট দেখা সম্ভব এটা ইউজ করার মাধ্যমে। দেন অবশ্যই কথা বলবো গ্লাইকলিক অ্যাসিড। এটা একটা মাল্টিপারপাস ইউজ করা যায়,
যেমন এটা আমরা চাইলে ফেসে ইউজ করতে পারি, আমাদের বিভিন্ন যে ডার্ক স্পট এরিয়াগুলো আছে এখানে ইউজ করতে পারি, দেন আমরা স্ক্যাল্পে ইউজ করতে পারি। এটা মেইনলি কাইন্ড অফ একটা এক্সফোলিয়েট, যেটা কেমিক্যালভাবে আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে, নতুন স্কিন তৈরি করতে সহায়তা করে খুব সহজে। গ্লাইকলিক অ্যাসিড আমার এত পছন্দ যে অলমোস্ট আমার কাছে স্টোরে একটা থাকেই। এটা আমি রিসেন্টলি ইউজ করছি, এটা আমার কাছে ইনটেক, কারণ এত পছন্দ আমার। দেন অবশ্যই আমি কথা বলবো কিছু ময়শ্চারাইজারের ব্যাপারে, বিকজ যত কিছু ইউজ করি যদি একটা ভালো ময়শ্চারাইজার না হয় আমাদের স্কিন সহজেই ড্যামেজ হয়ে যাবে, আমাদের স্কিন টোটালি জিরো। সো আমি রিসেন্টলি ইউজ করছি, রিসেন্টলি বললে ভুল হবে, অনেকদিন ধরে ইউজ করছি কোজারেক্স ব্র্যান্ডের স্নেল। এটা বেশ ভালো। এটা নর্মালি তৈরি করা হয় স্নেইলের নির্যাস দিয়ে, যেটা আমাদের স্কিনটা স্পেশালি যাদের খুব ড্রাই বা স্পেশালি শীতের দিনে ড্রাই হয়ে যায় ওদের স্কিনটাকে বেশ একটা সফট ব্যাপার তৈরি করে। এটা বেশ ভালো। দেন অ্যাক্সিসের ডার্ক স্পট, এটা সিরামটা বেশ হাইপ তুলেছে, বাট শুধু সিরাম না, এটার ময়শ্চারাইজারটাও বেশ ভালো। এটাও আমাদের স্কিনের ডার্ক স্পট রিমুভ করবে, আমাদের স্কিনটা একটু ব্রাইট করবে। কোরিয়ান ব্র্যান্ডের ভিতর বেশ নাম করা এটা। দেন আমি এই ময়শ্চারাইজারটার ব্যাপারে কথা বলছি। এটা নট এক্স্যাক্টলি ময়শ্চারাইজার, এটা অ্যাজ ওয়েল অ্যাজ মাস্ক। এটা আমরা নর্মালি রাত্রেবেলা যখন ঘুমানোর আগে আমাদের সব স্কিন কেয়ারের লাস্ট ইউজ করবো, দেন সকালবেলা আমাদের স্কিনটাকে বেশ একটা গ্লোয়িং মনে হবে, বা কিছুটা মনে হবে গ্লো, বা অ্যাজ লাইক মিরর টাইপের একটা রিফ্লেক্ট আসবে। সো বেশ ভালো। তারপর আমাদের সবার পরিচিত পন্ডস, এটা আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম লোক জীবনে একবার করে ইউজ করেছে, বিকজ এটা বেশ কম বাজেটে পাওয়া যায়। তারপর নর্মালি যাদের অ্যাকনে প্রোন বা যারা একটু লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করতে চায় তাদের বেশ ভালো কাজ দেয়। এটা অলমোস্ট আমার কাছে 2-3টা কালেকশনে থাকে, আর একটা মিডিয়াম খুঁজে পাচ্ছি না। সো লিটল অ্যান্ড বিগন দুটোই আমার কাছে থাকে। আচ্ছা ওয়েট, আর ডাফ। সো আমাদের সবার চিরপরিচিত ডাফ, যেটা বিভিন্ন ফর্মে আসে, তো স্পেশালি নতুন এটা লঞ্চ করেছে এই ফর্মটায়, বাট এটা বেশ ভালো, আমাদের একটা সুন্দর স্মেল আসে। স্মেলটা না খুলেই বোঝা যাচ্ছে, স্মেল খুবই সুন্দর একটা। যাদের স্কিনে প্রচুর পরিমাণ অ্যাকনে, যারা খুব ভারী ময়শ্চারাইজার ইউজ করতে পারে না, তারা এটা নির্দ্বিধায় দেখতে পারে। আমার কাছে মনে হয়েছে এটা বেশ লাইট ওয়েট, ইভেন কোনো ধরনের অয়েল নেই, সো বেশ কাজে দেয়। আমাদের দেশি একটা ব্র্যান্ড এটা রিসেন্টলি করেছে, এটা ফ্রেগরেন্সটা খুব সুন্দর, খুবই সুন্দর, বাট আমার মনে হয় যে এটা একটু লক ফর আমাদের যে পোর্সগুলো থাকে এটা একটু লক করে। সো ড্রাই স্কিন যেতে পারে, বাট নর্মালের জন্যও যেতে পারে। দেন আর একটা কিছু আছে, সেটা হচ্ছে অ্যালোভেরা। এটা স্কিন পিওরের, মেবি প্যারাশুটের। এটা স্মেলটা সুন্দর, বাট আমার মনে হয় শুধুমাত্র উইন্টার সিজন এটা বেশ ভালো অন্য সিজনের থেকে। দেন সবার পছন্দের নিভিয়া, মানে এটা তো বেশ পপুলার, আমার মনে হয় সারা পৃথিবীর মানুষ একবার হলে ইউজ করে এটা। নিভিয়াটা বেশ ভালো ভারী ময়শ্চারাইজার হিসেবে। দেন আরেকটা আছে আমাদের লিলি, এটাও বেশ ভালো, বাট মেইনলি এটা বাটার টাইপের একটা জিনিস। তো আমার কাছে মনে হয়েছে এটা নর্মালি ইউজ করা যায় ড্রাই স্কিনের জন্য বেশ ভালো। ইভেন যাদের অয়েলি স্কিন তারা এটা উইন্টার ইউজ করতে পারে নির্দ্বিধায়। দেন হচ্ছে জেনোভি, এটা আমার ডার্মাটোলজিস্ট আমাকে দিয়েছিল। এটা বেশ ভালো, মেনলি হচ্ছে আমার অ্যাকনে প্রোন স্কিন থেকে রিকভার করার জন্য এটা ইউজ করতাম, বাট এটি ভালো বাট একটু এক্সপেন্সিভ। সো আমার কাছে মনে হয় না আমি নেক্সট টাইম এটা অ্যাফোর্ড করতে পারবো, বাট বেশ ইফেক্টিভ। দেন অবশ্যই কথা বলা উচিত সিম্পল, বিকজ এটা বেশ ভালো, এর আমাদের বেশ বিগ সাইজে পাওয়া যায় খুব কম প্রাইসে। সো অনেকে এটা ইউজ করতে পারে, বাট অলদো ম্যাক্সিমাম টাইম এটা ইউজ করা উচিত স্কিন টাইপ অনুযায়ী। তারপর হচ্ছে আমি অবশ্যই যেটা দেখাবো সেটা হচ্ছে সানস্ক্রিন। মানে নিউট্রিজেনের সানস্ক্রিনটা এত ভালো যে আমি অলমোস্ট অলওয়েজ একটা স্টকে রাখি। এটা বেশ ভালো, আমার কাছে মনে হচ্ছে এটা বেশ ভালো সান প্রোটেকশন দেয়। সো একটু মোটামুটি বাজেটে, এটা খুব বেশি এক্সপেন্সিভ না আবার খুব কমও না। সো যে যার বাজেট অনুযায়ী অ্যাফোর্ড করে নিতে পারে। আর দেন
সব কিছু শেষে তো স্কিন যতই কেয়ার করুক ডাবল ক্লিনজিং করতে হবে। তো তার জন্য আমাদের দরকার গার্নিয়ার। মানে শুধু যে গার্নিয়ার হতে হবে এমন না, মাইসেলার ওয়াটার যে কোনো ব্র্যান্ডের হতে পারে, বায়োডার্মার হতে পারে, সিম্পলের হতে পারে, বিভিন্ন আমাদের দেশি ব্র্যান্ড, আরও কিছু কোরিয়ান ব্র্যান্ড হতে পারে। সো এটা যে যার স্কিন টাইপ অনুযায়ী স্পেশালি ক্লিনজিং অয়েল অর ক্লিনজিং বাম, মাইসেলার ওয়াটার যে কোনো কিছু হতে পারে, বাট এটা বেস্ট আছে আমাদের স্কিনটাকে ডাবল ক্লিনজিং করার জন্য। দেন হচ্ছে আমি কথা বলবো আমার হেয়ার কেয়ার সম্পর্কে। আমি আসলে খুব বেশি হেয়ার কেয়ার কখনোই করি না, বিকজ এর জন্য আমার স্কিনের সাথে সাথে আমার চুলগুলো অলমোস্ট ড্যামেজ। আমি হেয়ার কেয়ারে নর্মালি শ্যাম্পুর পর মাঝে মাঝে অ্যালোভেরা জেলটা আমার হালকা ভিজা চুলে ইউজ করি। আমার কাছে মনে হয় এটা বেশ নারিশমেন্ট যোগায় আমার হেয়ারে। আর দেন হচ্ছে আমি একটা সিরাম ইউজ করার চেষ্টা করি। রিসেন্টলি আমি আমার চুল রিবন্ডিং যেহেতু করা, সো সেক্ষেত্রে আমি ম্যাট্রিক্সের হেয়ার সিরামটা ইউজ করি। আমার কাছে মনে হয় এটা রিবন্ডিং চুলের জন্য বেশ ভালো কাজে দেয়। সো আমার কাছে মনে হয় ফ্রিজি হেয়ার, ড্যামেজ হেয়ার এসবের জন্য এটা বেশ ভালো কাজে। সো এটা মেইনলি চুলের গ্রোথ বা চুলের ফ্রিজিনেস এগুলোর উপর ডিপেন্ড করছে। আমার কাছে অলমোস্ট দুটো কালেকশন থাকে, এটা মিডিল অব্দি শেষ করেছি, এটা ইনটেক স্টকে, না জানি কখন কি হয়। দেন আমি 15 দিন অন্তর অন্তর আমি একটা ডিপলি মাস্ক ইউজ করি, যেটা আমার হেয়ারটাকে একটু নারিশমেন্ট বা একটু সফট করবে। এটার জন্য আমি লরিয়াল হেয়ার স্প্রে ইউজ করি। আই থিঙ্ক মোস্ট অফ দ্য স্যালনে এটা ইউজ করে, বিকজ এটা বেশ ভালো রিভিউ এবং সারা ওয়ার্ল্ডে বেশ ফেমাস। শুধু তাই না, আমি মাঝে মাঝে যখন সপ্তাহ অন্তর আমি গার্নিয়ারে এটা ইউজ করছি। এটা বেশ ভালো একটা অর্গানিক ব্যাপার আছে এটার ভিতর, আমার কাছে মনে হয়েছে। এটা মেইনলি পাপায়া অ্যান্ড আমলা দিয়ে তৈরি, সো এগুলো তো বেশ ভালো আমাদের হেয়ারের জন্য। দেন আমি আরও কিছু জিনিস ইউজ করি, সেটা হচ্ছে নর্মালি হোমমেড টাইপের বিভিন্ন ধরনের মাস্ক ইউজ করি। এটা বেশ কাজের আমার কাছে মনে হয়েছে। ওকে, দেন হচ্ছে আমি আমার কথা বলবো আমার বডি কেয়ার নিয়ে। আমি নর্মালি বিভিন্ন টাইপের বডি বাটার, শিয়া বাটার, ক্রিম, অয়েল এগুলো ইউজ করতে পছন্দ করি। রিসেন্টলি আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা গ্লোয়িং ব্যাপার স্যাপার আছে, এবার স্টিকি বাট অনেকক্ষণ হাইড্রেশনটা ধরে রাখে। এই দেন এটার সাথে আমি ইউজ করছি নিভিয়া। নিভিয়া তো সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি মানুষ খুব বেশি পছন্দ করে। এটা খুব সুন্দর স্মেল, খুব সুন্দর একটা হাইড্রেশন দেয় স্কিনে, স্কিনটা ড্রাই হতে দেয় না। সত্যি সত্যি খুব ভালো একটা প্রোডাক্ট। এটার কাছে আমার দুটো ফর্ম আছে, আরেকটা হচ্ছে অন্য ফ্লেভারের টাইপের, দুটোই বেশ কাজের। এটা আমার নতুন বোতল, এটা আমি এখনো একটু ইউজ করেছি, বাট বেশ ভালো লেগেছে এটা আমার কাছে। দেন হচ্ছে আমি ইউজ করছি স্কিন গ্লোয়িংয়ের জন্য আমি এটা ইউজ করছি রিসেন্টলি। এটা বেশ ভালো, বাট আমার কাছে মনে হয় না যে যতটা হাইপ তুলেছে অত পরিমাণে ভালো, বাট স্কিন নর্মাল গ্লোয়িংয়ের জন্য একটু বেশ ভালো কাজ দিচ্ছে। দেন আমি এটা ইউজ করছি, এটা আমার জানি না এটা কিসের প্রোডাক্ট, মানে এটা কি বলবো, পাকিস্তানি নাকি আদার্স কিছু আমার জানা নেই, বাট এটা বেশ ভালো নাইট ক্রিম টাইপের। অনেকটা রাতে হাত পায়ে মেখে দিলে সকালবেলা হয়তো বা ডিরেক্ট সানলাইটে যাওয়ার আগে ধুয়ে ফেলতে হয়, বাট বেশ ভালো এটা। দেন হচ্ছে আমি আমার স্কিনের জন্য কিছু প্যাক ইউজ করছি, যেমন এটা বেশ ভালো এভারি, ছোটোবেলা থেকে মানুষজন দেখতাম বেশ এটা পছন্দ করে। ভিএলসিসির এটা একটা চারকোল মাস্ক, যেটা আমি নর্মালি ইউজ করে 15-20 মিনিট পর যখন ওয়াশ করি তখন হচ্ছে আমি জাস্ট একটু উষ্ণ গরম ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলি। আর দেন এটা তো সবার পছন্দের মাস্ক, টেনে তোলার মাস্ক। বিভিন্ন ভিডিও দেখা যায় টেনে তুলতে খুব কষ্ট হচ্ছে, বাট ইন রিয়েল লাইফ এটা এত বেশি পেইনফুল না, সো এটা নির্দ্বিধায় ইউজ করা যায়। আমি হেয়ার প্রোটেক্টর হিসাবে আমি এটা ইউজ করছি যখন আমি নর্মালি চুলে আমার খুব বেশি জটা বেঁধে যায় তখন আমি এটা ইউজ করি। তারপর আমি যখন চুলে স্ট্রেট করি, কার্ল করি, ক্রিপ করি তখন এটা ইউজ করি। এটা আমার হেয়ারটাকে প্রোটেক্ট করে। আর রেগুলার বেসিস যখন আমি কয়েকদিন শ্যাম্পু করার টাইম পাই না, চুল ফ্রিজিং হয়ে যায়, তখন আমি এটা ইউজ করছি, এটাও বেশ কাজে। দেন আমি আমার হ্যান্ড ক্রিম হিসেবে এটা ইউজ করছি। এটা হচ্ছে
একটা ফ্রান্সের একটা ব্র্যান্ড, এটা বেশ ভালো। আমি লাস্ট কয়েক বছর ধরে ইউজ করেছি, বিভিন্ন মানে ফর্মে এটা আসে। সিএন এর প্রোডাক্ট বেশ ভালো, আমার হেয়ারটাকে খুব বেশি ড্রাই হতে দেয় না। আমার বডির জন্য আমি নর্মালি ইউজ করি এই বডি ওয়াশটা। এছাড়া আমি ডাবের কয়েকটা ফর্ম ইউজ করি, এগুলো বেশ ভালো আমার কাছে মনে হয়েছে। আর আমি আমার স্কিনের আরও কিছু জিনিস ইউজ করি, বাট সেগুলো খুব কম, বাট আমার কাছে এত বেশি ভালো লাগেনি এরকম টাইপের। যেমন ফ্রম রাইস টোনারের টোনারটা খুব বেশি এক্সপেন্সিভ, বাট আমার কাছে অত বেশি কাজের মনে হয়নি। দেন গ্লুটাথিওনের স্কিন টোনার যেটা, এটাও খুব বেশি কাজের মনে হয়নি, বাট কোরিয়ান ব্র্যান্ড, সো অনেক বেশি হাইপ তুলেছে। এখন আমি কথা বলবো আমার আরেকটা জিনিস নিয়ে। এটা হচ্ছে বেবি স্কিন, এটা কাইন্ড অফ একটা স্কিন জেল। মনে করা হয় যে এটাই মাখলে নাকি স্কিন কোরিয়ানদের মতো হবে, বাট আদৌ আমার হয়নি। সো বাট মোটামুটি কাজের এটা। দেন আমি কথা বলবো আমার পারফিউম নিয়ে। আমার সব থেকে পছন্দের এবং সব থেকে দামি পারফিউম এটা অলিম্পিয়া। এটা স্প্রে করতেও ভয় পাই, মনে হয় শেষ হয়ে যাবে, বাট এটা খুবই একটা ভালো। দেন লাকোস্টের, এটার বটলের ডিজাইনটা খুব সুন্দর, শুধু তাই না, এটা স্মেলটাও বেশ একটা মিষ্টি ফর্মে স্মেল দেয়। তারপর পিঙ্কের, এটা তো বেশ ভালো, এটা আমি গিফট পেয়েছিলাম, বেশ ভালো। দেন দেন এই পারফিউমটা, এটা বেশ একটা ইউনিক ভাইব আছে, মানে এটা গার্লস গার্লস ব্যাপার আছে, স্মেলটাও বেশ দারুণ। দেন আমার প্যাস্টেলের জিনিসগুলো আমার খুব ভালো লাগে, বাট এটা সব থেকে খারাপ দিক হচ্ছে এটার বোতলের মুখটা তাড়াতাড়ি খুলে যায়, বাট স্মেলটা মানে জাস্ট ওয়াও, খুবই সুন্দর একটা স্মেল। দেন আমার কাছে আরেকটা আছে, সেটা ব্রিটিশ রোজ। এটা আমি শাওয়ার জেল ইউজ করেছিলাম, তো শাওয়ার জেলটা এত সুন্দর স্মেল ছিল যে এটার জন্য আমি এটা ইউজ করেছিলাম, বাট এটা আমি আরেকটা বোতল শেষ করেছি, এটা আমার নতুন, মানে বাকিগুলো শেষ হলে এটা ইউজ করবো, বাট আমার আগেরটা স্মেল জাস্ট অসাধারণ ছিল। দেন এটা এটা তো বেশ ভালো, কালার মিল। সো এটা ম্যাক্সিমাম গার্লসদের খুব পছন্দের একটা, বিকজ এটা বোতলটাও বেশ সুন্দর একটা শেপে আসে। তারপর এটা স্মেলটাও বেশ ভালো, ইভেন যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করা যায়। তারপর এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, ডটিটের অলমোস্ট শেষের পথে, মানে আমার রেগুলার লাইফে এটাই দিয়ে আমি ম্যাক্সিমাম টাইম আমার কাজটা চালাই। দেন কিছু বডি মিস্ট আমি ইউজ করছি, ওয়াটার গার্লের ভ্যানিলা। আমাদের যাদের কাছে হয় না সব কিছুতে ভ্যানিলা খুঁজে, লাইক কেকের ভিতর, অন্য বিভিন্ন ধরনের শেকের ভিতর, তাদের জন্য এটা বেশ, মানে স্পেশালি ডেইলি লাইফের একটা সুগন্ধ দেওয়ার জন্য। আর দেন ওয়াসাম, এটা অলমোস্ট শেষের পথে, এটাও বেশ ভালো, এটা স্মেলটা অনেকক্ষণ লং লাস্টিং। আর দেন ওয়াটার গার্লের এটা পিঙ্ক অ্যাঞ্জেল, আমার মনে হয় মেয়েদের বেশ পছন্দের পিঙ্ক অ্যাঞ্জেলের স্মেলটা, এটাও বেশ অনেকক্ষণ লং লাস্টিং। সো এগুলো বেশ কাজ